দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের জন্য রাষ্ট্রপতির নির্দেশনা। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটাই প্রথম যে রাষ্ট্রপতি নিয়ম মাফিক নির্দেশনা দিয়েছেন বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত করার জন্য। কি কারণে? দুর্নীতি, অসদাচরণ, তারপরে তাদের দায়িত্ব পালনে অক্ষমতা, এসব বিষয় উত্থাপিত হয়েছে কয়েকজন বিচারপতির বিরুদ্ধে। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। ওই কাউন্সিল সুপারিশ করেছে রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি এখন নির্দেশ দিয়েছে। আমরা একটু খবরটা দেখি। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে নির্দেশনা পাঠিয়েছেন। সেই অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আগামী সপ্তাহে তদন্ত শুরু করবে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ সোমবার এই তথ্য জানানো হয়। এর আগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংবিধানের 96 অনুচ্ছেদ প্রয়োগ করে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্যাদি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে বলে গত 19 ডিসেম্বর জানানো হয়েছিল। আসলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ, সমস্ত বিভাগগুলোতে শেখ হাসিনার আমলে সে একেবারে প্রধান বিচারপতি থেকে শুরু করে আপিল বিভাগের অধিকাংশই ছিল ছাত্রলীগের ক্যাডার এবং অথবা তার অনুগ্রহ ভাজন। কোর্টকে এমন ভাবে পঙ্গু করছে, তার একটা ধারণা যে এসকে সিনার পর আর এই কোর্টকে স্বাধীনভাবে থাকতে দেওয়া যাবে না। সব তার অনুগত লোকদেরকে, চাকর বাকরদেরকে বিচারপতি করে বসাই রাখবে, সে যা বলবে তাই যেন করে। একইভাবে পুলিশ প্রশাসন সব ক্ষেত্রে দলীয়করণ না, এটা হলো একেবারে হাসিনাকরণ। বলো দলীয়করণ তো তাও ভালো যে দল সিদ্ধান্ত নেয় না, দলীয়করণ এটা হলো হাসিনাকরণ। হাসিনা হচ্ছে তাদের প্রধান। সুপ্রিম কোর্ট কিভাবে চলবে হাসিনা জানে, পুলিশ কিভাবে চলবে হাসিনা জানে, প্রশাসন কিভাবে চলবে হাসিনা জানে, সব হাসিনা। এরপর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ প্রকাশিত হালনাগাদের তথ্য বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 96(5)B অনুসরণ করে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি বিষয়ে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়ালের কাছে নির্দেশনা পাঠিয়েছেন। সেই অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আগামী সপ্তাহে তদন্ত শুরু করবে। গত বছরের নভেম্বরে সুপ্রিম কোর্টের প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, ষোড়শ সংশোধনী রায়ের পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হলে ওই কাউন্সিলে কয়েকজন বিচারপতি সংক্রান্ত তথ্য যাচাই বাছাই কাজ চলমান। এরপর গত 4 ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বর্তমানে বেশ কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে। এর ধারাবাহিকতায় 15 ডিসেম্বর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংবিধানের 96 অনুচ্ছেদ প্রয়োগ করে সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্যাবলী রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলে জানানো হয়। এখন দেখা যাক, এই পাঠানোই তো বড় কথা না। এদের অবসানের ব্যাপারে ছাত্ররা যেভাবে আন্দোলন করছিল, সেই তুলনায় একটা নিয়ম মাফিক তদন্তের মাধ্যমে যদি ব্যবস্থা নেওয়া যায় সেটি ভালো হবে। এখন আন্দোলন করে আন্দোলনের মুখে বিচারপতি পদত্যাগ, রাষ্ট্রপতি পদত্যাগ, এটা ঠিক না। এখন একটা সাংবিধানিক কাঠামো আছে, এই কাঠামোকে আত্মস্থ করা উচিত না। এই কাঠামোর আওতায় সর্বোচ্চ যেটা ভালো হবে সেটা সবাই মিলে আলাপ আলোচনা করে এগোতে হবে। এটাই হচ্ছে বার্তা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।